15 বছরের ফ্যাসিস্ট শাসনের যে সংস্কৃতি এর মধ্য দিয়ে যে অভ্যাস এবং মনোভাব গড়ে উঠেছে সেগুলোকে এক বছরে আমরা পারিনি আসলে দূর করতে। যদি ইয়ে করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধ করে দেবো, আসনই বন্ধ করে দেবো। আমার মনে হয় যে সমাজের ভিতর থেকে এই দাবিটা উঠে উচিত। আমার মনে হয় যে মোরলেস আমরা এখন আশ্বস্ত হতে পারি আমি নিজেও যে জঙ্গি হামলার আশঙ্কাটা ওইভাবে নেই। 15 বছরের ফ্যাসিস্ট শাসনের যে সংস্কৃতি এর মধ্য দিয়ে যে অভ্যাস এবং মনোভাব গড়ে উঠেছে সেগুলোকে এক বছরে আমরা পারিনি আসলে দূর করতে। এর জন্য এসব আনফরচুনেট ইনসিডেন্ট গুলো হয়। তো আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। আমরা চেষ্টা করছি যে 5ই আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা পিপল পুলিশ ফোর্স হয়, তা আমরা আমাদের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে দিচ্ছি। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে সিল মারে, এটাকে যদি মপলের চিরকালই ছিল আজকে নতুন, কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে যদি ইয়ে করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধ করে দেবো, আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। আসলে পুলিশ সংস্কারের যে উদ্যোগটা আমরা পুলিশের ভেতর থেকে আমরা দাবি করি 2006 থেকে, ওই জায়গাটায় আমরা এখনো যেতে পারিনি। আমার মনে হয় যে সমাজের ভিতর থেকে এই দাবিটা উঠে উচিত। এই মুহূর্তে আমি ওই রকম তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে আমরা জিনিসটা করিয়েও দিচ্ছি না। আমার মনে হয় যে মোরলেস আমরা এখন আশ্বস্ত হতে পারি আমি নিজেও যে জঙ্গি হামলার আশঙ্কাটা ওইভাবে নেই। আমি মনে করি যে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। আমাদের পুলিশিং হচ্ছে জেলা ভিত্তিক, জেলার এসপি হচ্ছেন সর্বেসর্বা। কাজেই ওইখানে কোনো ঘটনা ঘটলে পুলিশ সুপার কার্যকরী ব্যবস্থা নেবেন তার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে। তার মানে এই না যে আমি বলবো যে আমার কাজ না, এটা এসপির কাজ। ইনফ্যাক্ট কালেক্টিভলি উই আর অল রেসপন্সিবল। কিন্তু আমার ফাংশনাল প্যারামিটারটা মানে সেটা হয় পুলিশ সুপার কেন্দ্রিক, ওটাকে কেন্দ্র করে আমরা ডিস্ট্রিক্ট পুলিশিংটাই হচ্ছে আমাদের এই বর্তমান পুলিশিং এর মেইন স্টাইল। অন্যান্য ইলেকশনেও তো এরকম হয়েছে যে একদল লোক হঠাৎ করে ঢুকে গেল, ঢুকে সিল টিল মেরে দিল, ওইটাকেও তো আপনি মবেই বলবেন। এটা তো চিরকালই ছিল। এখন 5ই আগস্টের পরে দেখা গেছে ছোটখাটো ইলেকশন ছাড়া অন্যান্য ইস্যুতে কাউকে গ্রেপ্তার করতে নিয়ে গেলে একসাথে এসে সবাই হামলা করেছে এর উপরে। তো এইসব ইস্যুস আরো বেশি হয়েছে আর কি, আগেও তো ছিল। এইবার ইলেকশনে পারবে না। নর্মালি আমরা এই অফেন্সিভ পোস্ট এগুলো টেক ডাউন করার জন্য যখন মেয়েটাকে অ্যাপ্রোচ করি, আমরা দেখেছি যে 30-40% এর বেশি এন্টারটেইন ওনারা করে না, ওনাদের যে স্ট্যান্ডার্ড ওর সাথে মিলে না বলে। তো এইবার যেহেতু মেয়েটার সাথে আইসিটি অ্যাডভাইজারের আন্ডারে যে সেল আছে, ওনারা মেয়েটার সাথে এবার সরাসরি কথা বলেছেন। আমার বিশ্বাস এবার অপতথ্য এবং গুজব যেগুলো আমাদেরকে এফেক্ট করতে পারে, হয়তো আমরা স্বল্পতম সময়ে মেটার সাহায্যে এগুলো টেক ডাউন করতে পারবো।